আমরা আগের এপিসোডে দেখেছিলাম সেন আর মেংহুই বিয়ে করে। এরপর ওয়েলে শুয়ের কাছে যায়, কিন্তু তাকে সে কিছুতেই পটাতে পারে না। একদিন রাত্রে তাদের গাড়ি খারাপ হয়ে যায় আর বৃষ্টিও শুরু হয়ে যায়, তাই তারা একটি হোটেলে যায়। আর হোটেলে যখনই ডক্টর শু ওয়েলেকে কিস করতে যাবে তখনই সেন তাকে মেসেজ করে। মেসেজে ওয়েলে জানতে পারে সেন মেংহুইয়ের গালে আঘাত করেছিল। তাই সে বলে, তোমরা মেংহুইকে কেন মিথ্যে বলেছ? পরদিন ওয়েলে সেনের কাছে গিয়ে এসব বলে। সেন তখন বলে, তুমি যদি মেংহুইকে সত্যিটা বলে দাও তাহলে ও অনেক কষ্ট পাবে, আর আমি চাই না তাকে কষ্ট দিতে। ওয়েলে তাই মেংহুইকে কিছুই বলতে পারে না। এরপর সেন বাড়ি ফিরে আসে আর তারা রাত্রে একসাথে ঘুমোয়। তারা দুজনেই কিস করছিল। পরদিন সকালে মেংহুই ছোটোবেলায় সেনকে যে একটি ব্যাগ দিয়েছিল সেটি দেখতে পেয়ে সে ডক্টর সুইকে ফোন করে এই ব্যাপারে বলে, কিন্তু সুই তো এটা জানতোই না। এরপর সে সেনের ছোটোবেলার একটি সার্টিফিকেট দেখে বুঝতে পারে সেন হলো সে ছেলেটা যে ছোটোবেলায় তার গালে আঘাত করেছিল। আর এতে সে ভেবে নেয় সেন হয়তো তাকে ভালোবাসে না, তার গালের দাগটির জন্যই বিয়ে করেছে। এরপর ডক্টর সুই আর সেন অনেক ড্রিঙ্ক করে আর তারা মেংহুইকে সত্যিটা বলে দেয়। আর মেংহুই সুইকে ধন্যবাদ জানায় সাহায্য করার জন্য, আর বলে আর নাটক করতে হবে না, আমি সব জেনে গিয়েছি। পরের সিনে দেখা যায় সেন একটি ব্যাজ দেখতে পায় যেটা ছোটোবেলার ডক্টর সুয়ের ছিল। আর এতে সে বুঝতে পারে যাদের জন্য সেন মেংহুইকে আঘাত করেছিল তাদের মধ্যে ডক্টর সুইও ছিল। তাই সে রেগে গিয়ে তার সাথে অনেক ঝগড়া করে আর তারা মারপিট শুরু করে দেয়। পরদিন ডক্টর সুই সেনকে সরি বলতে তার বাড়িতে আসে। সেন তখন বলে, আমাদের মধ্যে এতদিন থেকে ফ্রেন্ডশিপ আছে, কিন্তু তুমি এতদিন সত্যিটা আমায় কেন বললে না? তখনই মেংহুই এসে বলে, তুমিও কি আমার কাছে সব লুকিয়ে ঠিক করেছো? এরপর সেনকে মেংহুই বলে, তুমি কি আমাকে কোনোদিনও ভালোবেসেছিলে? সেন বলে, হ্যাঁ অবশ্যই। কিন্তু মেংহুই বলে, তুমি আমার উপর করুণা করছো, দায়িত্ব পালন করছো। এটা আগে জানলে আমি তোমাকে বিয়ে করতাম না। এরপর রাত্রে মেংহুই আবারও চেঞ্জ হয়ে যায় আর সে মনে করে এটা 2030 সাল চলছে। তাই সেন অফিসে ফোন করে বলে সব কিছু ডেটটা চেঞ্জ করে 2030 সাল করে দিতে। এরপর মেংহুই চেঞ্জ হয়ে গিয়েছিল বলে সেন তাকে বলে হানিমুনে যাবে। এতে মেংহুইও রাজি হয়ে যায় আর তাদের সাথে ডক্টর তাও, জিয়াং, ডক্টর সুই আর ওয়েলেও যায়। আর তারা যখন একটি রেস্টুরেন্টে খাবার খেতে যায় তখন কয়েকটা ছেলে তাদেরকে নিয়ে মজাক করছিল। জিয়াং তাদেরকে কিছু বলতে গেলে একজন ড্রিঙ্কসের বোতল ছুঁড়ে মারে আর সেনের হাতে লেগে যায়। এরপর সেনের ম্যানেজার সু আসে আর তাদের দুজনের সম্পর্ক ভেঙে দেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু তার আশা কিছুতেই পূরণ হয় না। পরের সিনে ডক্টর সুই আর ডক্টর তাও মেংহুইয়ের নাকের সার্জারির ব্যাপারে কথা বলে। আর ডক্টর সুই সেনকে বলে মেংহুইয়ের সার্জারি করলে হয়তো সে সুস্থ হয়ে যাবে। তাই তারা ঠিক করে মেংহুইকে ইংল্যান্ডে নিয়ে যাবে সার্জারি করাতে। আর এতে সেন আর ডক্টর সুয়ের মধ্যে আবারও আগের মতো মিল হয়ে যায়। এতে মেংহুইও রাজি হয়ে যায়। পরদিন যখন তারা সার্জারি করাতে যাবে তখন সেন জানতে পারে মেংহুই এয়ারপোর্টে যায়নি। তাই সেন সেই জায়গাতে আসে যেখানে মেংহুইয়ের মন খারাপ হলে আসতো। সে এসে মেংহুইকে জিজ্ঞাসা করে, তুমি কি সার্জারি করাতে ভয় করছো? মেংহুই বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছেড়ে আমি যেতে পারবো না। অনেকবার বলাতেও মেংহুই সার্জারির জন্য যেতে চায় না। তখন সেন রাগ করে বলে, তাহলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। আর এতে মেংহুই অনেক কষ্ট পায়। আর এদিকে সেন অনেক ড্রিঙ্ক করে, তাই ডক্টর সুই তাকে বাড়িতে ছেড়ে দিয়ে যায়। আর সেন মেংহুইকে বারবার বলতে থাকে, আমি তোমাকে অনেক ভালোবাসি। আর বলে, কিন্তু আমি তোমাকে কিভাবে বোঝাবো? আমি তোমাকে ছাড়া থাকতে পারি না, আমি মন থেকে কখনোই ডিভোর্স চাই না। এরপর সে শুয়ে পড়ে। পরদিন তার চোখ খুলতে দেখে তার সামনে সবাই দাঁড়িয়ে আছে। আর মেংহুই বলে, আমি সার্জারি করাতে যাব, তবু তোমায় ডিভোর্স দেব না, কিন্তু তোমাকেও আমার সাথে ইংল্যান্ডে যেতে হবে। এটা শুনে সেন অনেক খুশি হয় আর বলে, আমরা আবারও নতুন করে সব কিছু শুরু করব, আর একবার বিয়েও করব। এরপর তাদের বিয়ের দিনে ম্যানেজার শুও আসে আর তারা দুজন আবারও বিয়ে করে। এদিকে ম্যানেজার শু আবারও কিছু করার আগে ওয়েলে তাকে মারতে শুরু করে দেয় আর অফিসের সব স্টাফরা মিলে তাকে সেখান থেকে বের করে দেয়। এরপর তারা ইংল্যান্ডে যাবে বলে ঠিক করে। ডক্টর সুই বলে, আমার ইংল্যান্ডে যাওয়ার কারণ কিন্তু শুধু মেংহুই নয়। আর ওয়েলে জানতে পারে ডক্টর সুই তার নাকটা ঠিক করানোর জন্য ইংল্যান্ডে যাচ্ছে। তাই সে ব্যাগ গুছিয়ে ডক্টর সুইয়ের কাছে আসে। এরপর ডক্টর সুই আর ওয়েলের মধ্যে সব কিছু ঠিক হয়ে যায় আর তারা ইংল্যান্ডে চলে যায়। তারপর 2 বছর পরের দৃশ্য দেখানো হয় যেখানে মেংহুই সুস্থ হয়ে গিয়েছিল আর এদিকে ডক্টর তাও আর জিয়াংও বিয়ে করে নিয়েছিল। আর সেন আর মেংহুই একসাথে জীবন কাটাতে থাকে আর তারা সবাই এখন অনেক হ্যাপি ছিল। আর ড্রামাটি এখানে শেষ হয়ে যায়। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।